হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি এক নরম তুলতুলে সুজির রোল বানাবো, একদম কোনো রকম বেলা মাখা ছাড়াই। ওই জন্য সুজি নিয়েছি, গাজর, শসা, পেঁয়াজ, লেবু, আর নিয়েছি ডিম, আর নিয়েছি টমেটো সস, চাট মশলা আর চিলি সস। এই দিয়ে আমি বানাবো রেসিপিটা। তা দেখো আমি সুজি নিয়ে নিয়েছি, এই কাপটার আমি 3 কাপ সুজি নিয়েছি, ওই জন্য আমি 6 কাপ জল দেব। যা সুজি নেবে তার ডবল জল দেবে। দিয়ে এবার এটাকে একটু 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যেহেতু সুজিটা একটু ফুলে যায়। তা দেখো 15 মিনিট পর এই যে আমি এটাকে নিয়ে এসেছি। এবার আমি মিক্সির জারে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে। দেখো আমার হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে এর মধ্যে এবার আমি অল্প করে ময়দা দেব। আমরা ময়দার আটার তো খাই, তা সুজিরটাও করে তোমরা খেয়ে দেখবে, খুব ভালো হয় খেতে। তাই একটু লবণ দিলাম আর ময়দা দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার ডিমটাকেও একটা বাটিতে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে, অল্প লবণ দিয়ে। আর এবার এই সব সবজিগুলোকে একটা বাটিতে আর কি ঢেলে নেব, মিশিয়ে নেব। এর মধ্যে একটু লবণ দেব, সসটা দেব, চাট মশলা দেব, আর দেব পাতিলেবুর রস। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো আমার মিশানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে। প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে অল্প তেল দিয়ে ওর মধ্যে এবার এই সুজির ব্যাটারটা দিয়ে দেবে। খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। যখন ওপরটা শুকনো শুকনো হয়ে যাবে, তখন এই ডিমের গোলাটা এইভাবে তোমরা চারিপাশটা দিয়ে দেবে। দিয়ে এবার উল্টিয়ে অপর পিঠটাও এইভাবেই দেবে। এই যে আমার উল্টিয়ে নিয়েছি, দিয়ে অপর পিঠটা আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এই গাজর, শসার, পেঁয়াজের এই মিশ্রণটা ওপর থেকে পুর হিসাবে এইভাবে দিয়ে দেবে। দিয়ে এবার আস্তে আস্তে রোল করবে। আমি এটা প্রথম করছিলাম, ওই জন্য আমারটা একটু ফেটে গিয়েছিল, কিন্তু পরেরগুলো আর ফাটেনি। কোনো জিনিস দেখবে প্রথম করলেই একটু এদিক ওদিক হয়, তার পরেরগুলো সব ঠিক হয়। তাই দেখো আমার রোল মোটামুটি হয়ে গেছে। তার রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো।